আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব। এই কাঁচা কাঁঠালের কাবাবটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা কাঁঠালের টুকরো নিয়েছি। এবার কাঁঠালগুলো খুব ভালোভাবে কেটে নেব। আমি এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। এবার বিচির খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। চাইলে বিচিটা বাদ দিতে পারেন। সবগুলো আমি সেমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দেব। আর কাঁঠালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। খুব ভালোভাবে পানির সাথে হলুদের গুঁড়াটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বুটের ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরো। কাঁঠালের টুকরোগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 4-5টা দিয়ে দেব কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। সব শেষে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়া আর দিয়ে দেব লবণ। হাফ কাপ দিয়ে দেব বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। সামান্য সরিষার তেল দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে আবারও মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার কাবাবের শেপ করে আমি ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা একদম লো আঁচে গরম করে নিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর এভাবে কাবাবের শেপ করে সবগুলো কাবাব আমি দিয়ে দেব। লো আঁচে কাবাবগুলো ভাজি করলে দেখতে একটা সুন্দর কালার আসে আর খেতেও খুব ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে সবগুলো কাবাব তুলে নেব, আর সেমভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটার টেস্ট একদম মাংসের কাবাবকেও হার মানিয়ে দেবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।